বন্ধুরা দেখুন পটল ভাজাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। এভাবে যদি আপনারা বানান। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল ভাজার রেসিপি। বাড়িতে কিন্তু সবসময় একই ধরনের পটল ভাজা হয়ে থাকে, তার জন্য ইউনিক স্টাইলে পটল ভাজা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এবার পটল ভাজার রেসিপিটা আপনারা দেখে নিন। পটল ভাজবার জন্য এখানে কয়েকটা পটলকে আমি নিয়ে নিয়েছি। পটলগুলোকে কিন্তু এভাবে সাইড করে কেটে নিয়েছি। দেখুন একটু আলাদা ধরনের করে কেটেছি। গোটা গোটা পটলকে কিন্তু আমি ভাজবো। এইভাবে আমি ডিজাইন করে দিয়েছি। প্রত্যেকটাকে কিন্তু ডিজাইন করেছি। কিভাবে করেছি একটাকে করে দেখাচ্ছি। ওপরের ছালটাকে কিন্তু পাতলা করে তুলে নিয়েছি। এবার এটাকে কেটে দেখাবো। এইভাবে করে আমি ডিজাইন করে দিচ্ছি। এক সাইড ধরে কিন্তু করছি, পুরোটাকে করছি না। এইভাবে করে দিয়েছি, এরকম করে দিয়েছি। দুদিকটায় কিন্তু সমানভাবে আমি কেটে দিয়েছি। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন এইভাবে করে দিয়েছি। এবার আমি পটলের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। পটলগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। হলুদ আর লবণকে কিন্তু পটলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি উনান ধরিয়ে নেব। উনানে আমি ধরিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দেব। কড়াইকে আমি ভালো করে গরম করে নেব। কড়াইকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিয়েই কিন্তু পটল ভাজবো। এবার দিয়ে দেব। তেলের পরিমাণটা আমি বেশি নিয়ে নিলাম। এবার তেলকে ভালো করে গরম করে নেব। তেলকে ভালো করে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব। আস্তে আস্তে করে কিন্তু পটলগুলোকে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তেল ছিটকে আসতে পারে। 6টা পটল নিয়েছি, একসঙ্গে কিন্তু সবগুলোকে আমি ভেজে নেব। কম কম করে ভাজলে কিন্তু বেশি সময় লাগবে, তার জন্য আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। মানে এক দিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিচ্ছি। বাড়িতে অনেকেই আছে হয়তো পটল ভাজা খায় না, তবে এভাবে যদি বানান তাহলে কিন্তু খেয়ে নেবে। পটলগুলোকে উল্টে দিয়েছি। এবার সমানভাবে ভেজে নেব। পটলগুলো কিন্তু আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এভাবে চেপে চেপে ভেজে নেব। প্রত্যেকটাকে কিন্তু এভাবে চেপে দেব, তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে চেপে দেওয়ার কারণে। চেপে চেপে দেওয়ার কারণে পটল ভাজাগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন প্রত্যেকটাকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। সবগুলো পটলকে কিন্তু আমি চেপে দিয়েছি। এবার দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু একদম হয়ে যাবে। পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে নেব। সবগুলো পটলকে তুলে নিয়েছি। এবার তেলটাকে আমি কমিয়ে নেব। তেলটা কিন্তু অনেকটাই বেশি নিয়েছিলাম। তেলটাকে কিন্তু একদম কমিয়ে নিয়েছি, না তেল থাকার মতো রেখেছি। একটা রসুনের কোয়াকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। রসুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি।
এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। রসুনটাকে ভাজবার কিন্তু পটলটা দিয়ে দিচ্ছি। এবার রসুনের কোয়াগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার অল্প করে লঙ্কার গুঁড়ো ওপরে দিয়ে দিচ্ছি। পটল ভাজা যদি একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। পটল ভাজাটা কিন্তু এবার একদম পুরো রেডি হয়ে গেছে। পটল ভাজা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার পটল ভাজাগুলোকে তুলে নেব। বন্ধুরা দেখুন, পটল ভাজাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।